নমস্কার আর স্বাগত আপনাদের সকলকে দেশি রুটসের একটি সম্পূর্ণ নতুন ভ্রমণ কাহিনীতে। আজকে 5ই জানুয়ারি 2026, আর আজকে আমি কলকাতার বাইরে কোথাও যাইনি। আজকে আমরা দাঁড়িয়ে আছি সুভাষ সরোবরে। এই সুভাষ সরোবর কলকাতার অন্যতম একটি সরোবর বা লেক। আমরা ছোটবেলা থেকেই জানি যে কলকাতার সরোবর বা লেক মানে ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর। কিন্তু এই সুভাষ সরোবর যেখানে আজকে আমি এসেছি সেটি কলকাতার একটি অন্যতম লেক। চলুন আজকে আমরা সবাই মিলে এই শীতের সকালে এই লেক একবার ঘুরে দেখি। আমি শিওর যে আপনাদের সকলের ভালো লাগবে। চলুন। এই সুভাষ সরোবর ঠিক হায়াত রিজেন্সি, মানে যেটা বাইপাসের ধারে হায়াত রিজেন্সির সবভূমির ঠিক উল্টো দিকে হায়াত, তার অপোজিটেই হচ্ছে এই সুভাষ সরোবরের গেট। আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে হায়াত রিজেন্সি। এই হায়াত রিজেন্সির উল্টো দিকেই হচ্ছে এই সুভাষ সরোবরের গেট। চলুন ভেতরে গিয়ে দেখছি। এই হচ্ছে গেট যেখান দিয়ে আমরা ঢুকেছি। সোজা দেখতে পাচ্ছেন ওটি লেক। বাঁ দিকেও যাওয়া যায়, ডান দিকেও যাওয়া যায়। ডান দিকটা তুলনামূলকভাবে একটু কম বিস্তৃত। আগে ওই দিকটা একবার দেখে নিয়ে আমরা তারপর বাঁ দিকেই যাব, যে দিকটা অনেকটা দূর যাওয়া যাবে। পার্কটা মানে এই সুভাষ সরোবর বাঁ দিকে, গেট থেকে ঢুকে বাঁ দিকেই ম্যাক্সিমামটা রয়েছে। একটা পার্ক করা আছে। প্রচুর গাছ গাছালিতে ভর্তি এই পার্ক। সুন্দর রাস্তা, বাঁধাই করা গাছের সারি, অসাধারণ। আপনাদের বলে দিই, এই সুভাষ সরোবর কিন্তু আর্টিফিশিয়াল লেক। এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এটা আর্টিফিশিয়াল লেক। এবং তারপর ঘিরেই তৈরি হয়েছে এই সমস্ত গাছ, পার্ক, এইসব। এখানে জলের ডিসপেন্সার মানে ওয়াটার ডিসপেন্সার আছে। আপনি কয়েন ফেললে 2 টাকায় 1 লিটার জল পাওয়া যায়। এবং গেট থেকে ঢুকেই এই একটি বায়ো টয়লেট রয়েছে। আমার পেছনে যেটা দেখছেন এটা একটা বায়ো টয়লেট। এই সুভাষ সরোবরের ভেতরে বায়ো টয়লেট রয়েছে একদম গেট থেকে ঢুকেই, আর জলের ডিসপেন্সার, ওয়াটার ডিসপেন্সার রয়েছে। আমার পেছনে যে লাইনটা দেখছেন এটা কিন্তু মেট্রোর লাইন। এই লাইনটা আমাদের সেক্টর 5 থেকে শিয়ালদা কানেক্ট করে। এটা ফুলবাগানের দিকে যাচ্ছে, ফুলবাগান হয়ে শিয়ালদা। আপনি যদি মেট্রো করে আসতে চান তাহলে এখানে আসবেন। স্টেডিয়াম হচ্ছে নিয়ারেস্ট মেট্রো। এখানে নেমে আপনি হাঁটা পথে জাস্ট 2 মিনিট হাঁটা পথে এই সুভাষ সরোবরে চলে আসতে পারেন। আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে কলকাতা পুলিশের রোয়িং একাডেমি। এখানে ভেতরে কায়াক আছে, মানে এই লেকে কায়াকিং হতো, রোয়িং প্র্যাকটিস হতো। এটা একটি একাডেমি, যদিও এখন এটা বন্ধ রয়েছে। আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই খুলবে, আমি জানি না কেন বন্ধ। বাট এখানে এই রোয়িং একাডেমি পাওয়ার্ড বাই কলকাতা পুলিশ, এটা একটা রয়েছে। এবং আরো অনেক কিছু দেখার রয়েছে একাডেমির ভেতরে এবং এই আমাদের সুভাষ সরোবরের ভেতরে। চলার পথে তো অনেকের সঙ্গেই দেখা হয়ে যায়, অনেক অচেনা ব্যক্তি পরিচিত হয়ে ওঠে। সেরকমই এই একজন কাকু, খুব সুন্দর গান। আমি যখন ভিডিও করছিলাম উনি পাশ দিয়ে গান গেয়ে যাচ্ছিলেন, তাই ওনাকে আবার এখানে দেখতে পেয়ে আমি বললাম একটা গান। উনি রাজি হয়েছেন। এখন আমি ওনার মুখে একটা গান শুনবো এবং আপনারাও শুনবেন। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে, একই ব্যথা জাগে, বড় একা লাগে, চোখে তেমে করে। আপনাদের প্রথম দেখিয়ে দিই একবার যে সরোবরটা কেমন, তারপর তো আমরা অন্যদিকে যাব। সরোবরটা আমার ঠিক পেছনে, এই হচ্ছে সুভাষ সরোবর।
অসাধারণ, আমার তো এখনই ভালো লাগছে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে, এ কি ব্যথা জাগে বড় একা লাগে, চোখেতে মেঘ করে। ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে, সবই আছে হয় সবই। আপনাদের জানাই যে এই টোটাল যে পার্ক, সুভাষ সরোবর এবং তার আশেপাশের যে পার্কটি এখানে আছে, সেটার মোট আয়তন 98 একর, এবং এর মধ্যে ওয়াটার বডি মানে জল যে অংশটায় রয়েছে সেটা 39.5 একরে, মানে অনেকটা জল রয়েছে এখানে। আপনি মর্নিং ওয়াক করতে পারেন, প্রচুর লোক মর্নিং ওয়াক এই রাস্তাটা, এই ট্রেলটার জন্য। দুদিকে গাছ, মাঝখান দিয়ে পিচের রাস্তা, শুধু হাঁটতে ম্যাসিভ, অসাধারণ একটা অনুভূতি। সব চিন্তা ভুলে শহরের কোলাহল থেকে দূরে একদম একান্তে কিছুটা সময় এখানে কাটানো যায়, অন্যরকম। এখানে একটি হনুমানজির মন্দির আছে এবং একটি মা কালীর মন্দির আছে। এরকম বসার জায়গা আছে মন্দিরের ধারেই, এবং লেকের ধারে এই মন্দির। আমরা এবার ভেতরের রাস্তাটা দিয়ে যাব। অনেক কিছু আছে, অনেক রকম ভাবে এটা সাজানো রয়েছে। যেমন এখানে দেখুন এই বসার জায়গাটা, এই বসার জায়গাটাও কত অভিনব। পুরোটা ওপরের যে আহ, ছাউনিটা করা হয়েছে এটা কিন্তু গাছ দিয়ে। দারুণ, এর পাশ দিয়েই হেঁটে যাই। এই সুভাষ সরোবরে হাঁটতে হাঁটতে যে অনুভূতিটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে, মনে হয় যে আমরা অন্য একটা জায়গায় চলে এসেছি। প্রচুর পাখির আওয়াজ আর গাছ, এটা এটা একটা অন্য রকম অনুভূতি তৈরি করে। আপনি যখন এই গাছের মাঝখান দিয়ে হাঁটতে থাকবেন এই পাথওয়েটা ধরে, তখন মনে কোথাও যেন সেই একটা শান্তি অনুভব করবেন। আমার ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার পেছনে যে আইল্যান্ডটা দেখছেন, এই আইল্যান্ডটাতে কিন্তু শীতকালে, যেমন আগে বলেছিলাম, প্রচুর পরিযায়ী পাখি আসে। এবারও এসছে। পুরো আইল্যান্ডটা সাদা হয়ে রয়েছে। আমি ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন। দেখুন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, কত পাখি এসছে। এই যে দ্বীপটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখানেও আমরা যাব। এর ওপরে একটা শিব মন্দির আছে, এই শিব মন্দিরটাও আমরা যাব এবং দেখব।
এখানে মাছও পাওয়া যায় এই ঝিলে স্বাভাবিকভাবেই, এবং এখানকার যারা বাসিন্দা তারা এই লেকে এসে মাছ ধরে। এই ঝিলে আহ, প্রচুর মাছ পাওয়া যায় এবং আপনি এখানে মাছ ধরতে পারবেন। এরা ছিপ নিয়ে এসে এখান থেকে মাছ ধরছে, এক্ষুনি দেখলাম। এটা অদ্ভুত অনুভূতি, মানে এটা বোঝানো যাবে না, এর কোনো স্ক্রিপ্ট নেই। যেটা অনুভব করছি আমি সেটাই আপনাদের বলছি। অদ্ভুত ভালো লাগা। দেখুন এখানে দুটো বক ঘুরে বেড়াচ্ছে। এটা একটা নার্সারি, এখানকার যারা অথরিটি তারাই করেছে, বেড়া দিয়ে ঘেরা। দেখাচ্ছি আপনাদের, ঠিক আমার পেছনে দুটো বক ঘুরে বেড়াচ্ছে। এই পুরোটা কিন্তু ফেন্সিং করা আছে। এটা একটা নার্সারি করা আছে, প্রচুর ছোট ছোট গাছের চারা। কারণ যদি গাছ এখানে কম হয়ে যায় যে জায়গায়, বা কোনোভাবে মরে যায়, তাহলে এখান থেকে রিপ্লেস করা হয় এই গাছ তুলে। তাই এখানে একটা নার্সারি তৈরি করা হয়েছে, খুবই ভালো। আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু একটি সুইমিং একাডেমি রয়েছে, সুইমিং ক্লাব। মানে এই লেকে সুইমিং শেখানো হয় এবং ঘাট করা আছে। আর এদিক থেকে লেকটা দেখতে এইরকম দারুণ। সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে কিন্তু ওই ওপরের শিব মন্দিরটায় ওঠা যায়। ওখানেই যাচ্ছি আমরা। ওই ঘাটের পাশ দিয়ে হেঁটেই যখন আপনি আসবেন, এই দিক সেই শিব মন্দির, মানে যেটা আমরা দেখছিলাম আইল্যান্ডে ওঠার যে রাস্তাটা, এটাই হচ্ছে সেই রাস্তা। আমরা ওদিকেই যাচ্ছি। এই গেট দিয়ে ঢুকতে হবে, গেট দিয়ে ঢুকে সোজা সামনেটা দেখাই আপনাদের। এই হচ্ছে শিব মন্দির। এখান দিয়ে হেঁটেই উঠতে হবে, স্লাইড করা আছে। সত্যি বলতে কি, যে পজিশন থেকেই আপনি লেকটাকে দেখুন না কেন, সেখান থেকেই অপরূপ সুন্দর দেখাচ্ছে। তার মধ্যে মেঘলা আকাশ, রোদ ওঠেনি, প্রচন্ড ঠান্ডা, সনসন করে হাওয়া বইছে, আর এই কুলকুলে লেকের জল প্রচন্ড ঠান্ডা। দেখুন মন্দিরের ওপর থেকে। আমরা উঠে এলাম সোজা এই স্লোপ দিয়ে, আর আমরা ওই যে পথ, ওই পথ দিয়ে হেঁটে এসেছি। এসে এই স্লোপ দিয়ে তবে এই আইল্যান্ডের একদম ওপরে, যেখানে এই শিব মন্দির রয়েছে। এই ওপর থেকে কেমন লাগে একবার দেখি। এই রাস্তা পুরো পাশ দিয়ে হাঁটা যায়, আমরা সেই পথ দিয়েই যাব। ঘুরে পুরো লেকের পাশ দিয়েই হাঁটার জন্য বাঁধাই করা রাস্তা রয়েছে এবং চেন শিকল দিয়ে ফেন্সিং করা রয়েছে। আমার কেমন জানি না মনে হয় এই এই চেন আর যে স্তম্ভটির সাথে চেনটি লাগানো আছে, এটা দেখলেই কেমন একটা আইকনিক মনে হয় যে আমরা লেকের ধারেই রয়েছি। নিচটায় যাই, তারপর পুরো লেকটা চারদিক থেকে হেঁটে একবার আপনাদের দেখাবো। এই নামছি আমরা, নেমে সোজা না নেমে পাশের রাস্তাটা দিয়ে একবার ঘুরে দেখি কি কি দেখা যায়। অবভিয়াসলি ভালোই হবে, তবে সাবধান, এই জায়গাটা একটু মেনটেনেন্সের ত্রুটি রয়েছে, কিছু কিছু জায়গা ভেঙে গেছে, তাই দেখে শুনে যাবেন। পুরো গ্রিনারি, সবুজে সবুজ চারিদিক লাগছে। এই যে ওপরটায় আমরা ছিলাম, আর এই হচ্ছে এর পাশের
এলাকা। এখান থেকে পুরো লেকটা দেখা যায় এবং লেকের পাশে পাশে ছোট ছোট বসার জায়গা রয়েছে। চলুন সবটাই দেখবো। এই পাশ দিয়ে ঘুরছি, আপনি চাইলে পাশ দিয়ে নেমে যেতে পারেন, বা যে পথ দিয়ে এসছি আমরা আবার ওই স্লোপ দিয়ে হেঁটে নিচে নেমে আবার যেতে পারেন। তাই যাব, সুবিধা হবে। সহজ রাস্তাটাই আপনাদের দেখাচ্ছি। আপনি যদি আস্তে আস্তে হেঁটে ঘুরে দেখেন, 2 ঘন্টা কখন যে চলে যাবে বুঝতেই পারবেন। উপর থেকে নামার পর ঠিক নেমেই এখানে একটা ক্রসিং পাবেন, পার্কের ভেতরেই 4 মাথার ক্রসিং, এবং তার পাশেই রয়েছে এই রাধে গোবিন্দ জিউ মন্দির, এটাও দেখে নিতে পারেন। এখানে এরকম স্ট্যাচু করা আছে নিত্যানন্দ প্রভু বা শ্রী চৈতন্য দেবের অনুগামীরা এখানে ভজন করতে করতে যাচ্ছেন, তারই একটি প্রতিমূর্তি করা আছে। এটা যেটা বলার সেটা হচ্ছে পুরো এলাকা জুড়ে প্রচুর বসার জায়গা রয়েছে, গাছের সংখ্যা তো অজস্র, এবং এখানে সুইমিং একাডেমি রয়েছে এবং ক্রিকেট একাডেমি রয়েছে। এই 5টাতে ক্রিকেট একাডেমি আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে এখানে নবনির্মিত একটি শ্রী চৈতন্য দেবের মূর্তি করা হয়েছে, সেটা একবার দেখেন। এখানে এই হচ্ছে ক্রিকেট একাডেমির মাঠ, এই সুভাষ সরোবরের ভেতরেই। এই সুভাষ সরোবর অনেকগুলো আলাদা আলাদা পার্টে, মানে আলাদা আলাদা ভাবে ভাগ করা আছে। একই অংশের মধ্যে থাকলেও আলাদা আলাদা করে ফেন্সিং করে, কিছুটা অংশ খেলার মাঠ, কিছুটা অংশ গার্ডেনিং, কিছুটা অংশ নার্সারি, এগুলো করা আছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখুন আমার পেছনে এই যে নীল রঙের একটা ওয়াচ টাওয়ারের মতো বিল্ডিং দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে সি এক্সপ্লোরার ড্রাইভিং ইনস্টিটিউট। মানে এখানে আন্ডার ওয়াটার ড্রাইভিং শেখানো হয়। অসাধারণ! সুইমিং, ক্রিকেট, আন্ডার ওয়াটার সি ড্রাইভিং, এই ইনস্টিটিউটটা রয়েছে এই সুভাষ সরোবরের কমপ্লেক্সের মধ্যে। এই হচ্ছে সেই সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট, যেখানে আন্ডার ওয়াটার ড্রাইভিং শেখানো হয়। আমার ডান দিকটা এই যে ফেন্সিংটা, এটা কিন্তু পুরোটাই একটা পার্ক। আগে যেখান দিয়ে আমরা হেঁটে এলাম ওটা তো একটা ওয়াকিং পাথওয়ে ছিল, যেখানে আপনি বড় বড় গাছের মাঝখান দিয়ে লেকের পাশ দিয়ে হাঁটতে পারবেন, কিন্তু এটাকে তৈরি করা হয়েছে পার্ক হিসাবে। প্রচুর গাছ, শীতকালে অনেক ফুল ফুটেছে, এবং সেই পার্কের ভেতরে আমরা ঢুকবো পার্কের গেটটার সামনে। চলো। এটা হচ্ছে বেঙ্গল সুইমিং একাডেমি। যে সুইমিং একাডেমির কথা আমি বলছিলাম, যেটা আমরা পুরনো দেখলাম, ওটা আগে ছিল, এখন নতুন সংস্করণ, নিউ ফেসিলিটিস নিয়ে এখানে হয়েছে বেঙ্গল সুইমিং একাডেমি। ঠিক আমাদের ওই যেটা আমাদের আন্ডার ওয়াটার ড্রাইভিং স্কুলটা পেরিয়েই তার পাশে। এই হচ্ছে চিলড্রেন্স পার্ক, চিলড্রেন্স পার্কের গেট, শিশু উদ্যান। চলুন ভেতরটা একবার ঘুরে দেখি। আপনাদের কিছু ইনফরমেশন দিই, খুব ইম্পর্টেন্ট।
সেটা হচ্ছে এই সুভাষ সরোবর নেতাজি সুভাষচন্দ্র বসুর ৬৯তম জন্মদিনে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন উন্মুক্ত করেন। দিনটা ছিল ২৩শে জানুয়ারি ১৯৬৫। দেখুন এই গাছের ফুল পড়ে পুরো নিচটা কেমন কালারফুল হয়ে গেছে, অসাধারণ লাগছে। পার্কের বিভিন্ন জায়গায় ডাস্টবিন রাখা আছে, তাই আপনাদের অনুরোধ যারা ঘুরতে আসবেন ডাস্টবিন ব্যবহার করুন। নিজের উচ্ছিষ্ট ব্যবহৃত জিনিস ডাস্টবিনেই ফেলুন, তাতে পার্কও পরিষ্কার থাকবে এবং পরিবেশও পরিষ্কার থাকবে। চিলড্রেন্স পার্ক, আপনার একটা স্লাইড আছে, আমি যেমন বলেছিলাম এখানে স্লাইড আছে, আগেও একটা আছে, তাই যদি এখানে আপনারা নিজেদের বাচ্চাদের নিয়ে আসতে চান তারা অবশ্যই ভাবে ভীষণ ভীষণ আনন্দিত হবে। প্রচুর বসার জায়গা রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু বাথরুমের সুব্যবস্থা আছে পার্কের ভেতরেই, তো জানিয়ে রাখি তাতে সুবিধাই হবে। এই পার্কের ভেতরেই, চিলড্রেন্স পার্কের ভেতরেই এবং বাইরেটাতেও রয়েছে নাব নাব। এ টাটা। অসাধারণ, বাচ্চাদের তো এটাই ভালো লাগে। আচ্ছা, আপনাদের এই সুভাষ সরোবরের খোলা আর বন্ধ সময়টা বলে দিই। সকাল ৫টা থেকে সুভাষ সরোবরের মেন গেট খুলে যায়, বন্ধ হয় সন্ধে ৭টায়। অনেকটা সময়, যে কোনো সময় আসতে পারেন। চিলড্রেন্স পার্কটাও সেই সময় অনুযায়ী খোলা বা বন্ধ হয়। এখন আমরা চিলড্রেন্স পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাকি যে অংশটা এই সুভাষ সরোবরের সেটা দেখব, দেখে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। গেট থেকে বেরোবার পর ঠিক ডান দিকেই আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কাঁকুরগাছি রাস্তা, মানে ওই সোজা গেট, ব্যাক গেট সুভাষ সরোবরের, যেটা কাঁকুরগাছিতে গিয়ে মিশছে। আমরা যেদিক দিয়ে এসেছিলাম ওদিকেই আবার ফিরে যাব। আমরা এবার বেরোবার পথে, তবে বেরোনোটা আমরা একদম সুভাষ সরোবরের লেকের যে রাস্তাটা, মানে একদম লেকের ধার দিয়ে যে চেন দিয়ে বাঁধানো রাস্তাটা, সেইখান দিয়ে যাব। এই পথ দিয়ে তো এলাম, এটা দেখলেন, আর ওই পথ দিয়ে আমরা বেরোবো। কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ইটকাট পাথরের কোলাহলের জীবনে এই যে একটা ছোট্ট এক টুকরো হাসি, ছোট্ট এক টুকরো রিলিফ, নিস্তব্ধতা, শান্তি কেমন লাগলো এবং আপনারা এখানে আসতে চান কিনা জানাবেন।
রাস্তাটা আমি আপনাদের আগেও বলে দিয়েছি, আর একবার বলে দিই। উল্টোডাঙ্গা থেকে আপনি যে কোনো বাস, যেটা বাইপাসের দিকে আসছে গড়িয়াগামী বাসে করে আপনি নামবেন। কাদাপাড়া বা হায়াত রিজেন্সি বা বেলেঘাটা বললেই ওরা নামিয়ে দেবে। সেখান যে ফুটে নামাবে সেই ফুট থেকে আপনাকে রাস্তাটা ক্রস করতে হবে, তাহলেই পাবেন আপনি এই সুভাষ সরোবরের মেন গেট, ঠিক হায়াত রিজেন্সির উল্টো দিকে। এটা আপনার ল্যান্ডমার্ক করে রাখবেন যে হায়াত রিজেন্সির ঠিক উল্টো দিকে। এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, ওখানে একটা বেদি মতো করা রয়েছে, ওখানে বসা যাবে। আমরা ওই পথ দিয়ে ঘুরে এসেছি, আমরা এবার এখান দিয়ে ওইদিকে যাব। ইংরেজি শুভ নববর্ষ আপনাদের সকলকে দেশি রুটসের তরফ থেকে। আমার সঙ্গে আপনারা যে রয়েছেন, আমার ভিডিও আপনারা পছন্দ করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গা ঘোরার এবং সেই ভিডিও, সেখানকার সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার আমার এই চ্যানেলের মাধ্যমে। আশা করি আমার এই প্রচেষ্টা অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি আপনি কয়েক ঘন্টার জন্য ঘুরতে আসেন, কেমন করে ঘুরবেন? সারাদিন কি এখানে কাটানো যায়? যায়, কিন্তু সারাদিন কাটাবার মতো অ্যামিনিটিস এখানে নেই। তাই সকালবেলা আপনি আসলেন, ব্রেকফাস্ট করে ঢুকলেন, সমস্ত জায়গা ঘুরলেন, বসলেন, চায়ের দোকান আছে ভেতরে, চা খেলেন, এক্সপ্লোর করলেন, একটু বসে গল্প করলেন, আবার লাঞ্চ টাইমের আগে ব্যাক করে গিয়ে লাঞ্চ করে বাড়ির দিকে রওনা হলেন। এক বেলার জন্য এটা ঘোরার জন্য, পায়ে হেঁটে এক্সপ্লোর করার জন্য, শান্তিতে একদণ্ড মুহূর্ত কাটানোর জন্য একদম অন্যতম এবং খুব পছন্দের জায়গা হতে পারে। এই গাছটা কতটা ঝুঁকে পড়েছে দেখুন। আমার যতদূর সম্ভাবনা এটা ঝড়ে এরকম ভাবে ঝুঁকে পড়েছে। এই পুরো ভাটটা এই চেনটার উপর এসে পড়েছে। পেলি মাছ? পেলি? কি মাছ আছে রে? কি মাছ? লাইলন টিকার? পুঁটি মাছ? আপনি যদি এখানে ফিশিং করতে চান সেটাও কিন্তু করতে পারেন। একটা ছোট রড আর লাইন, মানে ছোট একটা ছিপ মতো বানিয়ে যদি এখানে আসতে চান, তাহলে এখানে এসে মাছ ধরার অনুভূতিও নিতে পারেন, এনজয় করতে পারেন। বেশ মজার হবে। মানে ছোটখাটো আউটিং এর জন্য এটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা, অন্যরকম আউটিং। না কোনো মল, না কোনো রেস্টুরেন্ট, জাস্ট শুধু আপনি আপনার পরিবার এখানে এসে মজা করবেন। ওফ, তখন দেখে গেলাম, দেখুন কত বড় একটা মাছ। এটা কি মাছ গো? শাল মাছ ধরেছে। দারুণ দারুণ, এত বড় মাছটা এই ঝিল থেকে উঠেছে। কত কেজি হবে তাও? 2.5 কেজি? দারুণ। এই ছোট ছোট অনুভূতিকে যদি আমরা এনজয় না করতে পারি, ধরুন এই যে মাছটা ধরে উনি যে ধরনের অনুভূতি, যে আনন্দ পেলেন, সেটা কি আইনক্স বা ফ্যান্সি রেস্টুরেন্টে গেলে পেতেন? বা আপনি কি আপনার বাচ্চাদের, ফ্যামিলিকে বোঝাতে পারতেন যে মাছ ধরে কেমন আনন্দ লাগে? এই আনন্দগুলোকে খুঁজে পাওয়ার কথা বলি সবসময় আমি। আজকের সুভাষ সরোবরের ভিডিও এখানেই শেষ। আবার নিশ্চয়ই কোথাও দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেশি রুটস। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর কোনো সাজেশনস থাকলে সেটাও জানাবেন। তাহলে
আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। টাটা।